গিয়েছে। অর্থাৎ একটি দলের প্রধান হাসিনা যখন পতন হয় এবং যখন পালিয়ে যায় এবং যেই দলের হাতে 2000 শহীদের রক্তের দাগ এখনো আছে, সেই দল আবার ক্ষমতা আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত 5ই আগস্ট হয়ে গিয়েছে। আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত, এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না। এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের আগে সুবিচার নিশ্চিত হতে হবে, এরপর অন্য আলাপ। এবং আওয়ামী লীগ যে অপরাধ গত 15-16 বছর করেছে, তাদের এই অপরাধ আগামী 1000 বছর সেগুলোর হচ্ছে তাদের কোনো বিচারের 1000 বছর কারাগার দিলে সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। জাতীয় পার্টির উপরে ভর করেই কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহিরূপে বেড়ে উঠেছে। সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেইন স্ট্রিমে চলে আসবে, তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে হচ্ছে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বললো সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। সাম্প্রতিক সময়ে ভারত যে গণমাধ্যমগুলো যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আপনারা আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নির্গোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। বিপ্লবী লাকসামবাসী, আপনারা জানেন এই ফেসিবাদী শক্তির জনক, মাদার অফ টেরর, আমাদের কিলার অফ দ্য কিলার্স শেখ হাসিনার রাতের ঘুম হারাম করে দিত যেই জেলা, সেই জেলা হচ্ছে কুমিল্লা। তার দুঃস্বপ্নে জাগরণে প্রতিনিয়ত যে জেলাকে নিয়ে সব সময় ভয়ে থাকতো, সেই জেলা হচ্ছে কুমিল্লা। এবং তার সেই দুঃস্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কুমিল্লার সন্তানরা এই মাদার অফ টেররকে ক্ষমতা থেকে নামিয়ে আজকে তার যেই জায়গা, যথাযথ জায়গা, ভারতে তাকে আমরা পাঠিয়েছি। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসেও আমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে। যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই গণ অভ্যুত্থান অত্যন্ত প্রেস্টিজিয়াস বিষয়, এটির ক্রেডিট অবশ্যই আমরা যার যার জায়গা থেকে সবাই নিব, কিন্তু ক্রেডিট নিতে গিয়ে এটি যেন ভুলে না যাই যে উদ্দেশ্য গণ অভ্যুত্থানটি হয়েছিল, সেই উদ্দেশ্যের সাথে যেন আমরা কোনো সময় কম্প্রোমাইজ না করি। আমরা দেখতে পাচ্ছি